গোরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার। এদের ঘাড়ে চাপছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা, বলেন গয়েশ্বর। বাছবিচারহীনভাবে হত্যার মামলা সাজানো হয়েছে, বলছে আওয়ামী লীগ। জানাবো ৭ বিয়ে নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। এবং সর্বশেষ জানাবো কুমিল্লায় যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, 4 মোটরসাইকেলে আগুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। গোরস্থানে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার। আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানাধীন 23 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আমিনকে দলের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু জানান, তার সাথে সকল রাজনৈতিক ও সাংগঠনিক যোগাযোগ থেকে বিরত থাকার জন্য সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে। এদের ঘাড়ে চেপেছে একাত্তরে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা, বলেন গয়েশ্বর। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরাও সংস্কার চাই, এজন্য আমরা 31 দফা দিয়েছি। কিন্তু এই যে তারা যেটা দিতে চায় সেটা আমাদের না দিলেও আমরা তা কোনো না কোনোভাবেই পেয়েছি। সেখানে একাত্তরের মুক্তিযুদ্ধকে এড়িয়ে যাওয়া হয়েছে। এদের ঘাড়ে চেপেছে একাত্তরের যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা। আকারে ইঙ্গিতে তারা বলতে চায় 5ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে 71 সালে মুক্তিযুদ্ধে গরু ছাগল রক্ত দিয়েছে নাকি মানুষ রক্ত দিয়েছে? মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ছবক শুনতে রাজি নয় জাতি। 71-এর মুক্তিযুদ্ধ ও 75-এর 7ই নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতা এদেশের জনগণ রাখে। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা অনেককেই ক্ষমা করতে পারি, ভুলে যেতে পারি, ক্ষমা মহত্বের লক্ষণ। কিন্তু ক্ষমা করার পর একই কাজ যদি আবার করেন তাহলে ভুলে গেলে চলবে না। মুক্তিযুদ্ধ ও 7ই নভেম্বরের পরাজিত শক্তি মিলে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন তাদের রুখে দেওয়ার ক্ষমতায় দেশের জনগণ রাখে। সেই নেতৃত্ব দেওয়ার যোগ্য নেতৃত্বও আছে। জিয়াউর রহমান হারিয়ে গেছেন, কিন্তু খালেদা জিয়া সেই জায়গা থেকে শুরু করেছেন। সেখান থেকেও নেতৃত্বে চলে এসেছেন তাদের যোগ্য উত্তরসূরি তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দল ও দেশবাসীকে সংগঠিত করে বিজয় নিশ্চিত করেছেন। কিন্তু এর ফলাফল যতক্ষণ পর্যন্ত গোলায় না ওঠে ততক্ষণ পর্যন্ত তিনি সক্রিয় আছেন, আমরাও সক্রিয় আছি। তিনি বলেন, সবচেয়ে সৌভাগ্যের বিষয় আমি মুক্তিযুদ্ধ করতে পেরেছি। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ তো বারবার হবে না, আমরা সেই যুদ্ধটা করতে পেরেছি। সেই ডাকটাই দিয়েছিল রাজনীতির বাইরের একজন মেজর যার নাম জিয়াউর রহমান, যার নাম মানুষের অন্তরে অন্তরে। যে আশা নিয়ে মুক্তিযুদ্ধ করেছি সেই আশা পূরণ হয়নি বলেই তো আওয়ামী লীগের এমন পরিণতি হয়েছে। 1975 সালের 15ই আগস্ট মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলেও আওয়ামী লীগের নেতৃত্বেই কিন্তু সরকার গঠন করা হয়েছিল, যার নেতৃত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা খন্দকার মোস্তাক। তিনি বলেন, 1975 সালের 7ই নভেম্বর সিপাহী জনতা সংগঠিত হওয়ার মধ্যে দিয়ে ধারাবাহিক প্রক্রিয়ায় জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন তিনি। 90 সালে খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে। 1971 সালের মুক্তিযুদ্ধ, 1975 সালের সিপাহী জনতার বিপ্লব এবং 90-তে গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারের পতন, এসব কি ইতিহাসের অংশ নয়? এসব কি ইতিহাসের পাতা থেকে বের করে দেবেন? স্বাধীনতার যুদ্ধ থেকে প্রতিটি আন্দোলনে ছাত্র জনতা ছিল, তারা কি রাষ্ট্র ক্ষমতায় বসেছিল? গত 16 বছর যাবৎ বিএনপি আন্দোলন করছে উল্লেখ করে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, ছাত্রদের কোটা বিরোধী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 8 দফার মধ্যে সরকারের পতনের দাবি ছিল না। তারা যখন এই আন্দোলনে নামছে আমরা পরদিন তাতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছি। আমি একজন সাক্ষী। ছাত্ররা আন্দোলনে নামার পরপরই আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে মোবাইলে একটি খুদে বার্তা পাঠালাম। 5 মিনিটের মধ্যে তিনি আমার মোবাইলে ফোনে কল করলেন, বললেন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে সবাইকে ডেকে বসি। বিকেল 4টার দিকে কথা। 6টায় দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকলেন তিনি। সেই বৈঠক থেকে ছাত্রদের আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হলো এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান সক্রিয় হয়ে উঠলেন। টেলিফোনে তিনি সবার সঙ্গে যোগাযোগ শুরু করলেন। আমাকে বললেন, শুধু নৈতিক সমর্থন যথেষ্ট না, সবাইকে সক্রিয় করতে হবে। আমি বললাম, অবশ্যই সক্রিয় করতে হবে, তবে দলীয় ব্যানার ছাড়া আমরা সবাই এই আন্দোলনে অংশ নেব। আমাদের ছাত্র যুবক নেতাকর্মীরা মাঠে নেমে পড়ল। হাসিনা কিন্তু বারবার বলছে এটা বিএনপির ষড়যন্ত্র। তিনি বলেন, এরপর আমরা সর্বাত্মক সমর্থন জানালাম। আমরা বিএনপির পোশাক ছেড়ে হয়ে গেলাম ছাত্র জনতা। এই আন্দোলনে শুধুমাত্র ছাত্রের বাবাই নামেনি, দেশের সব মানুষ নেমেছিল। এদেরকে কে নামিয়েছিল? এই বিএনপি নামিয়েছিল।
গয়েশ্বর রায় আরও বলেন, আমরা ছাত্রদের অভিনন্দন জানাই, এখনও অভিনন্দন জানাই। তবে 15 দিনের পুঁজি দিয়ে রাস্তায় বেশি দিন হাঁটা যায় না। 16 বছর ধরে আমরা আন্দোলন করছি। প্রত্যেকটা রক্তের মূল্য আছে, যে সর্বশেষ রক্ত দিয়েছে তারও আছে, যে সবার আগে দিয়েছে তারও আছে। বাছ বিচারহীনভাবে হত্যা মামলা সাজানো হয়েছে বলছে আওয়ামী লীগ। যে সরকারের প্রতি জনগণের কোনো ম্যান্ডেট নেই, সেই সরকারের একজন নির্বাচিত প্রধানমন্ত্রীর বিচার করার কোনো নৈতিক ভিত্তি নেই বলে প্রতিবাদ জানিয়েছে আওয়ামী লীগ। সেখানে লেখা রয়েছে, একদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিরুদ্ধে 2.5 শতাধিক হত্যার মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে দেখা গেছে মৃতদের অনেকেই জীবিত আছে এবং এ থেকে বোঝা যায় শুধু রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাছাই বিচারহীনভাবে হত্যা মামলা সাজানো হয়েছে। যেই ট্রাইব্যুনালে ঘৃণ্য মানবতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, তার প্রতিশোধ নিতে সেই ট্রাইব্যুনাল পুনর্গঠন করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ অন্যান্যদের প্রহসনমূলক বিচারের আয়োজন করা হয়েছে। এই ট্রাইব্যুনাল গঠন ও তাতে প্রহসনমূলক বিচারের আয়োজন সম্পূর্ণভাবে অবৈধ। 7 বিয়ে নিয়ে মুখ খুললেন সোহেল তাজ। আয়রন গার্ল শিমুর সঙ্গে বাগদান সেরেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও চিত্রে দেখা যায় সোহেল তাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন। এ সময় উপস্থিত সবাই উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় পেছনে বাগদান সম্বলিত একটি পোস্টারও দেখা যায়। কোণে সোহেল তাজের ইম্পায়ার ফিটনেস সেন্টারের ট্রেনার। এদিকে নেটিজেনরা সোহেল তাজের বিয়ে নিয়ে আলোচনা সমালোচনা করছেন। অনেকেই বলতে থাকেন এটি সোহেল তাজের সপ্তম বিয়ে প্রসঙ্গে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন সোহেল তাজ, যেখানে লিখেছেন, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে। তার কথায় আমি কিছুই বলবো না, কারণ এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। 2টি কমেন্ট শেয়ার করলাম, তা থেকে আপনারাই বুঝে নিন কোনটা সঠিক আর কোনটা মিথ্যা। উল্লেখ্য, সোহেল তাজ শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে। তিনি 2001 সালের নির্বাচনে গাজীপুর 4 থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান। 2008 সালে একই আসন থেকে আবারও সাংসদ হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেন। কুমিল্লায় যুবদলের 2 পক্ষের সংঘর্ষ, 4 মোটরসাইকেলে আগুন। কুমিল্লার মনোহরগঞ্জে যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় 4টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। উভয় পক্ষের ইটপাটকেলের আঘাতে অন্তত 10 জন আহত হলেও কারো আঘাত গুরুতর নয়। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। স্থানীয়রা জানান, মনোহরগঞ্জ উপজেলা যুবদলের কমিটি গঠনের পুনর্নির্ধারিত তারিখ ছিল বৃহস্পতিবার। এই উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়। কমিটি গঠনের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের একটি সাংগঠনিক টিম সেখানে যান। স্থানীয় বিএনপির বিদ্যমান সাবেক সংসদ সদস্য কর্নেল আনোয়ারুল আজিমের অনুসারীরা শোডাউন করেন। এতে কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সমর্থকরাও শোডাউন বের করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ শুরু হলে সভাস্থলে কুমিল্লা থেকে আসা নেতাকর্মীরা অবরুদ্ধ হয়ে পড়েন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সভাস্থল ত্যাগ করেন নেতৃবৃন্দ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আবুল কালাম পক্ষের যুবদলের নেতা সারওয়ার জাহান দোলন জানান, যুবদলের বাদ পড়া কিছু লোক বহিরাগতদের নিয়ে ঝামেলা করতে চেয়েছে। পরে জেলা কমিটির হস্তক্ষেপে তার সমাধান হয়। আনোয়ারুল আজিমের পক্ষের যুবদলের নেতা মাসুদুল আলম বাচ্চু বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করতে চাওয়ায় বঞ্চিতরা তাতে বাধা দেন। পরে জেলা কমিটির নেতারা মধ্যস্থতা করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।